আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গতকাল ছিল শুক্রবার, গতকাল তোমাদের সাথে দেখা হয় নাই। আজ শনিবার 25 এপ্রিল 2020 আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের নিয়ে ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আজ প্রথম রোজা গেল, সবাই রোজা ছিলে হয়তো, আর অন্য ধর্মের যারা আছো তাদেরকেও আমি আমার স্নেহ ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে যেখানে আছি, আমরা বসে বাসায় আছি, যে যেখানেই থাকি না কেন, আমরা বই খাতা বের করে এখন আমাদের কাজ শুরু করব। আজকে আমরা অষ্টম শ্রেণীর 3 নম্বর ক্লাস। এই ক্লাসে 5.2 এর অঙ্কগুলো দেখাবো। আমাদের এক শিক্ষার্থী অর্থাৎ পুরানো এক্স স্টুডেন্ট, সে কমেন্টসে লিখেছিল যে স্যার একই অঙ্ক মনে হয় 2বার করানো হয়ে গেল। আমি বললাম না, আমি বলছি না তার জন্য যে একই রকমেরই অঙ্ক। 5.1 এক ধরনের, 5.2 এক ধরনের। 5.2 এর ম্যাক্সিমাম অঙ্কগুলো একই রকমের। আমি সব করাবো না আজকে। আমি 5.2 এর গত ক্লাসে একটা করে দিয়েছিলাম, এই ক্লাসে আরও কতগুলো দেখায়, হয়তো আজকে যদি পারি শেষ করবো এই প্রশ্নমালা। এই প্রশ্নমালা শেষ হয়ে গেলে 5.1 এবং 2 এর উপরে তোমাদের প্র্যাকটিস একটু বাড়ালেই দেখবে যে অনেক সুন্দর অবস্থানে চলে গেছে, তোমরা অনেক ভালো পারছো। আমরা পরবর্তী ক্লাসে আমরা যদি সম্ভব হয় পাটিগণিত অনুশীলনী 3 শুরু করব। পাটিগণিত প্রশ্নমালাটা শেষ হলেই আমরা জ্যামিতিতে একটা প্রশ্নমালা চলে যাব। সুতরাং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া করলে হবে না, একসাথে পুরো বই শেষ করা যাবে না। আমি বইটা হাতে নিয়েছি। যারা এই মুহূর্তে সেটের সামনে আসো তারা সবাইকে আমি বলছি তারা শেয়ার দিবে। শেয়ার দিলে অন্য বন্ধুরা যারা আছে তারাও দেখতে পাবে। আমি এখন যে অঙ্কটা দেখাবো সেটা হলো 13 নম্বর অঙ্ক। 13 আগে প্রশ্নমালা হলো অনুশীলনী 5.2। 6 নম্বর অঙ্কটা লিখবো। এখানে দেওয়া আছে, বলছে 3টা রাশি দেওয়া আছে, রাশি 3টি গুণ করতে বলছে। আমি সরাসরি বইয়ের মতো করে লিখছি না, বইতে কমা দিয়ে লেখা আছে, আমি গুণ দিয়ে লিখব। x² - 4x + 3 গুণ x² - 5x + 6 নিচে হলো x² - 7x + 12 গুণ x² - 16 x² - 9। বন্ধুরা, অষ্টম শ্রেণীর বন্ধুরা, আগামী পরশু থেকে আমি ক্লাস টাইমটা 4টা থেকে 5টা করতে চাচ্ছি। কমেন্ট বক্সে একটু কমেন্ট করো, এতে সুবিধা হবে নাকি টাইমটা ঠিক যা ছিল তাই রেখে দিলে ভালো হবে। তোমাদের মতামত পেলে আমি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমি অঙ্কটা লিখেছি, বইটা পাশে রেখে দিলাম। নাও আমরা প্রথমে যে ক্যালকুলেশনটা করব সেটা হলো মিডল টার্ম করব। দেখতে পাচ্ছি আমরা x² - 3x + 2, 2 কে আমরা 2 ভাগ করব। এমন ভাবে 2 ভাগ করব ভাগ দুটো যোগ অথবা বিয়োগ করলে যেন 3 হয়। তাহলে আমরা 2 কে 2 ভাঙা উৎপাদক করলে হয় 2 এবং 1, তাহলে 2 আর 1 যোগ করলে হলো 3 হয়। আমরা এভাবে লিখব x² - 2 + 1 * x + 2, এভাবে থেকে গেল। এখানে হবে x² - 3 + 1 * x + 3 গুণ x, এটাও মিডল টার্ম, 3 × 2 = 6, তাহলে 3 + 2 যোগ করলে 5 হয় + 6 x² - 3 × 4 = 12। আমি একটু গেটটা আটকে দিই, নাহলে বাইরে থেকে কেউ স্টার্ট করতে পারে। 4 + 3
ইন্টু এক্স প্লাস 12 গুণ এটা এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। আমরা সবাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা জানি, আমরা সেটা বসিয়ে দিব। এবার ব্র্যাকেটটা তুলে দেব 2x মাইনাস x প্লাস 3 প্লাস 2 x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 এখানে x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 সমান, এবার কমন নিব আমরা x মাইনাস 2 কমন কিভাবে, প্রথম দুটো রাশি থেকে x কমন নেব। x কমন নিলে এখানে x স্কয়ার আছে, একটা x বাইরে একটা x ভিতরে, এখানে 2x আছে, 2 আমরা x কমন নিলে 2 ভিতরে থাকলো। লাস্টের দুটো রাশি থেকে 1 কমন যায়, চিহ্ন পরিবর্তন, নিচেও তাই মাইনাস 1 ইন্টু x কমন নিলাম x মাইনাস 3 2 কমন নিলাম x মাইনাস 3 x কমন নিলাম x মাইনাস 4 3 কমন নিলাম x মাইনাস 4 গুণ এখানে x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। এরপরে এই ব্র্যাকেট মিলে গেছে, দুটো ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট লিখব, বাকিগুলো অন্য ব্র্যাকেটে। এখানে x মাইনাস 3 একটা লিখব, x মাইনাস 1 x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 4 x minus 3 x plus 4 into x minus 4 x plus 3 into x minus 3। আমরা উপরে নিচে কাটাকাটি করব, x minus 3 সাথে x minus 3 কেটে গেল, x minus 4 and x minus 4 কেটে গেল, x minus 1 x minus 1 কেটে গেল। আমাদের নিচে আর থাকছে x minus 3 x minus 3, এখানে হলো x plus 3, তাহলে উপরে কি থাকছে, আমরা যেগুলো থেকে গেছে এগুলো আমরা লিখে ফেলবো। x minus 2 3 দুগুণ 6 2 কমন নিলে x minus 3 x minus 2 এখানে x minus 2 into x minus 2 into x plus 4 নিচে x minus 3 তার নিচে x plus 3 আবারও x minus 3। এখানে আমরা অ্যানসার লিখে দিতে পারি, অথবা আরেকটা লাইন লিখে এখানে x minus 2 whole square into x plus 4 x minus 3 whole square into x plus 3। উপরে আর কাটাকাটি যায় না, সুতরাং এখানে আমরা অ্যানসার লিখে দিতে পারি। এটা হলো আমাদের 13 নম্বর অঙ্ক। ঠিক আছে, এখানে আমরা অ্যানসার লিখে দিতে পারি। এখানে যদি কেউ অ্যানসার লিখে দাও তাও হবে, অসুবিধা নেই, আমরা এখানে লিখে দিতে পারি। যারা এখনো তুলতে পারো নাই তারা তুলে নাও, দেখো অঙ্কটা একটু চিন্তা করলে কিন্তু অঙ্কটা অত কঠিন না, সহজ অঙ্ক। আমরা আরো একটা দুটো অঙ্ক দেখাবো। 13 নম্বরে আমরা এবার দেখাবো ঝ নম্বরের অঙ্কটা, সব একই রকম, জ ঝ। আমি জ না করাই আমি ঝ করাবো, বাকিগুলো বাসায় এইচপি আকারে করবা। থাকলো এইচপি মানে হোম প্র্যাকটিস, যেটা আমরা এইচপি বলি, কেউ আবার এইচডব্লিউ বলে, হোমওয়ার্ক একই কথা।
আমি এখন বোর্ডের উপরে লেখাগুলো সব মুছে ফেলছি। আমার সাথে আছে রবিউল রবি, মাহমুদুল হাসান, আছে মাহবুবুর রহমান। প্রত্যেকে শেয়ার দিয়ে অন্যদের একটু দেখার জন্য একটু সুবিধা করে দিলে ভালো হয়, শেয়ার দিলে সবাই উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা যারা এই অঙ্কটা দেখেছো, আশা করি ভালো লাগছে। আমি অঙ্কটা মুছে পরে আরেকটা অঙ্ক তুলি, পরে আমার সাথে যেখান থেকে জয়েন করেন স্টুডেন্টরা, তোমরা একটু তোমাদের প্লেসটা একটু লিখো, কোন জায়গা থেকে, ঢাকার ভিতরে না ঢাকার বাইরে, একটু লিখো। এবার যে অঙ্কটা দেখাবো অনেক ইম্পর্টেন্ট, এই প্রশ্নমালার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সেটা হলো নাম্বার 13 ঝ। অনেক সুন্দর একটা অঙ্ক। এটা হলো x³ + y³ + 3xy * x + y নিচে a + b হোল কিউব। এরপরে আছে কমা, তার মানে গুণ চিহ্ন দিতে হবে। a³ + b³ + 3ab * a + b, তার নিচে আছে x² - y²। বইতে কমা দেওয়া আছে, আমি গুণ চিহ্ন দিলাম। x - y হোল স্কয়ার x + y হোল স্কয়ার। অঙ্কটা লেখা শেষ। প্রশ্ন থেকে অঙ্কটা যেন কোনোভাবেই ভুল তোলা না হয়, অস্পষ্ট যেন না থাকে, পরিষ্কার করে লিখতে হবে। x³ + y³ + 3xy * x + y, এটা হলো x + y হোল কিউবের সূত্র। সূত্রটা এরকম, a + b হোল কিউবের যেমন সূত্রটা আমরা জানি যে a + b হোল কিউব, এর সূত্র আছে যে a³ + b³ + 3ab * a + b। আসলে এটাকে ভাঙালে কেমন হয়? a³ + b³ + 3a² b + 3ab²। একটু সাজিয়ে লিখলে এমন হয় a³ 3a² b 3ab² + b³। এটা সূত্র কিন্তু a + b হোল কিউব, এবং এটাকে একটু সিস্টেম করে এভাবে লিখছে। এটাও আমরা মনে রাখবো যে a³ + b³ + 3ab * a + b। তাহলে এখানে x³ + y³ + 3xy * x + y, এটা হলো a + b হোল কিউব ভাগ হলো a + b হোল কিউব। এই বিটা স্পষ্ট করে লিখবো, গুণ এটাও a³ + b³ + 3ab * a + b, তার মানে এই সূত্রটা, এটা আমরা লিখবো a + b হোল কিউব। নিচে হলো x² - y², তার সূত্র হলো x + y * x - y, x - y হোল স্কয়ার আছে এখানে। আমরা x - y কে দুইবার লিখি, তাহলে উপরে নিচে কাটাকাটি করতে সুবিধা হবে। x + y x + y দুইবার লিখেছি, স্কয়ার মানে দুইবার, x² মানে x * x, y² মানে y * y, এটা একটা মুছে ফেলি আমি। এবার যদি আমরা একটু কাটাকাটি করতে চাই, x + y হোল কিউব এর সাথে x + y কাটবো, একটু পরে কাটবো। তাহলে x - y এর সাথে x - y কেটে গেল, আর a + b হোল কিউবের সাথে a + b হোল কিউব কেটে গেল। আর x + y হোল কিউবকে আমরা তিনবার লিখব, তাহলে উপরে থাকলো শুধু x + y x + y x + y, আর x - y থেকে গেল আগে থেকে। আর নিচে কি থাকলো? x + y, আর এখানে x + y দুইবার আছে, x + y x + y, তাহলে কাটাকাটি হয়ে গেল, এটার সাথে এটা, এটা এটা থাকলো x - y। এখানে আমরা অ্যানসার লিখে দেব। তাহলে আলাদাভাবে অ্যানসার লেখা যায়, এইভাবে অ্যানসার লিখে যত সুন্দর করে লেখা যায় পরীক্ষা হলে। যারা আমাদের 70 নম্বরের কোশ্চেন থাকে, 70 নম্বরের, যাদের সবই কমন পড়ে, যারা ভালো প্রস্তুতি থাকে, তাদের কিন্তু ওই নির্ধারিত সময়ের আগেই
পরীক্ষা শেষ হয়ে যায়, তখন এই জন্য অঙ্কগুলো সুন্দর করে লিখতে হবে, লাস্টে অ্যান্সারটা আলাদা করে লিখতে হবে। না লিখলে যে সমস্যা তা না, লিখলে এক্সামিনার খুশি হয়ে আলাদা করে লিখতে। তো যারা এখনো তুলতে পারে নাই, অঙ্কটা আগের চেয়ে ছোট, দেখতে বড় হলেও অঙ্কটা কিন্তু ছোট, একটু তুলে নাও সবাই। ঘরে বসে শিক্ষার্থী বন্ধুরা সারাদিন শুধু পড়াশোনা, রেস্ট নেওয়া, টেলিভিশন দেখা, বিনোদন, মা বাবার সাথে কথা বলা, গল্প করা, এইটুকু ছাড়া তো স্কুল নেই তোমাদের। সুতরাং বাইরে যাওয়ার যে সময়টুকু, ওটুকু সময় তোমরা বাসায় থাকবা, নিরাপদে থাকবা, নির্দিষ্ট সময় পর পর স্বাস্থ্যবিধি মেনে চলবা। সারা বাংলাদেশ সুরক্ষা থাকবে যদি তোমরা সুরক্ষাভাবে থাকো। আমি পরের একটা অঙ্ক দেখাবো, সেটা হলো 14 নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে, এটা ভাগ। এটা যেমন গুণ বলছে, এটা ভাগ। তো ভাগ থেকে আমি একটা অঙ্ক দেখাই, তারপর আমরা সরল অঙ্কে চলে যাব। ভাগে 14 নম্বর অঙ্কটা আমরা দেখাবো, তার আগে বোর্ডটা মুছে ফেলি। প্রত্যেকটা অঙ্ক করা সম্ভব না, তাহলে সময় পাওয়া যাবে না। আমরা এই জন্য বেছে বেছে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা ওটা পারবে না, সেটা আমরা করে দিচ্ছি। 15 নম্বর, এখানে a কিউব প্লাস b কিউব, নিচে a মাইনাস b, এখানে ভাগ চিহ্ন দিতে বলছে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে, এখানে লেখা আছে প্রথমেই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো যে অবস্থা, ভাগ থাকলে আমরা গুণ দিয়ে উল্টাই দেই, তাই গুণ দিয়ে দেই। a কিউব, সূত্র পরে ফেলি, b কিউব a মাইনাস b গুণ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার a কিউব প্লাস b কিউবের উত্তরটা লিখতে হবে, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর নিচে a মাইনাস b যা আছে তাই। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটার সাথে এটা কেটে যাবে, কাটতে হলে ব্র্যাকেট দিয়ে আটকায়, তারপর আমরা কাটবো, এটাই নিয়ম। এখানে ব্র্যাকেট দিয়ে আটকায়, এই যে কেটে গেল। তাহলে আমাদের রেজাল্টটা কি হলো, a প্লাস b হোল স্কয়ার। তো যদি সূত্র বের করে সূত্র দিয়ে লেখে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাও হবে। এখানেও যদি কেউ অ্যানসার লেখে তাও হবে। তো যারা তুলতে পারো না, তুলে নাও। আশা করি বুঝতে পেরেছে। এটা ক্লাস 8 এর অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্নমালা। এখন আমি 15 নম্বরের অঙ্ক দেখাবো। 15 নম্বরে অনেকগুলো অঙ্ক আছে, 10টা অঙ্ক আছে 15 নম্বরে। আমি 10টা থেকে 2-3টা দেখাবো। বিশেষ করে সৃজনশীল অঙ্কগুলো আমাকে দেখাতেই হবে। আমি 15 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। সবাই আশা করি তুলেছ। আমি এই বোর্ডটা মুছে ফেলি, ক্লিয়ার করি, তাহলে লিখতে সুবিধা হবে, দেখতেও সুবিধা হবে। আমি উপরের লেখাগুলো সব মুছে ফেলবো। উপরে যে লেখা আছে 8ম শ্রেণী, এটা আমাদের দেখা শেষ সবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আমি কাজী বদরুজ্জামান, সহকারী অধ্যাপক গণিত। আমি শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর 14, ঢাকা। এটা পুলিশ বাহিনীর একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আইজিপি স্যার, এবং প্রতিষ্ঠানটির ডিরেক্টর আছেন পুলিশ বাহিনীর অতিরিক্ত ডিআইজি। আর আমাদের প্রায় 175 জন স্বনামধন্য শিক্ষক আছেন, শিক্ষক শিক্ষিকা আমাদের আছেন, চৌকস স্টাফ। সব মিলে পুলিশ পরিবার, পুলিশ স্মৃতি পরিবার, শহীদ পুলিশ স্মৃতি কলেজ পরিবার। এই মুহূর্তে আপনারা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। একটু কথা বলে নিলাম। আর যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, সম্মানিত অভিভাবক আর আমার স্নেহের শিক্ষার্থীরা, আমি পরের অঙ্কটা লেখা শুরু করব। এটা হলো 15 এখানে অঙ্কটা দেওয়া আছে x বাই, এটা হলো সরল, গুণও বলা হয় না, ভাগও বলা হয় না,
এটা সরল করতে বলছে, তার মানে এর মধ্যে যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, গুণ থাকতে পারে, ভাগ থাকতে পারে। 2x + y, এরপরে হলো 4 + 3y² নিচে হলো x² - y²। অঙ্কটা লেখা শেষ। এবার আমরা প্রতি ব্র্যাকেট লসাগু করব আগের মতো করে। 2x - y * 2x + y, 2x - y এই লসাগুটাকে ভাগ করলে এটা কেটে যাবে, এটা থাকবে, এটা দিয়ে উপরে লবকে গুণ করতে হবে, x কে x * 2x + y, একইভাবে x * 2x - y, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা। এখানেও লসাগু হলো x² - y², 4 * x² - y² + 3y², সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে 2x² xy 2x² - xy, নিচে হলো 2x - y 2x + y, এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিই ভালো হবে। 4x, আর কোনো ব্র্যাকেট দরকার নাই, 4y² + 3y², নিচে হলো x² - y²। এখানে xy কেটে গেল, দুইটা x², 4x²। আর এখানে a - b * a + b, এটা হলো a² - b² এর সূত্র, এটা হলো 2x a² - b²। এখানে 4x², আচ্ছা একটা y² থেকে তিনটা চলে গেল, একটা y² থাকলো, এটা হলো x² - y²। আরেকটা লাইন লিখবো, 4x² ব্র্যাকেট তুলে দেব, 4x² - y² গুণ 4x² - y², নিচে হলো x² - y²। এই কোণ এখন এটা কেটে গেল, কাটলেও পারে না কাটলেও হয়, অসুবিধা নেই। 4x², নিচে হলো x² - y²। দিস ইজ অ্যান্সার। এখানে আমরা অ্যান্সার লিখে দেব। আমার নিচে আর কোনো জায়গা নেই, যারা তুলতে পারেন না তুলে নাও। আমি তোলা শেষ হলে আমি দেখছি। আশা করি তোলা হয়ে গেছে। যারা এখনো তুলে না, আমি উপর থেকে মুছে, নিচ থেকে যদি বাকি থাকে একটু তুলে নাও, তারপরে আমি পরের অঙ্কটা লিখব। আগামী ক্লাসে পাটিগণিত করাবো, অনুশীলনী 3, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্নমালা, কেউ মিস করবে না। পরে আমি করাবো, কোনটা করালাম আমি, কেবল উমো করালাম। এবার আমি করাবো ঝ নম্বরের অঙ্কটা করে, ঝ 15 ঝ 15 ঝ 15 ঝ x + y হোল স্কয়ার - 4xy, এটা হলো a + b হোল স্কয়ার - 4ab গুণ, এখানে ভাগ দেওয়া আছে, x³ - y³ - 3xy x - y, নিচে দেওয়া আছে a³ - b³ - 3ab a - b। এবার সেই সূত্রগুলো আগে আমরা যা লিখেছিলাম, a + b হোল স্কয়ার, এই সূত্রটা আমরা মনে রাখবো, a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, আর যদি a - b হোল স্কয়ার হয়, a - b হোল স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তো সেরকম ভাবে আমরা এই সূত্রটা লিখবো, x - y হোল স্কয়ার হবে সম্পূর্ণটুকুর পরিবর্তে, নিচে হবে একই ভাবে a - b হোল স্কয়ার।
উপর হবে a মাইনাস b হোল কিউব, নিচে হবে a মাইনাস b হোল কিউব। উপর a মাইনাস b বলেছি কিন্তু লিখতে হবে x মাইনাস y। এবার আমরা গুণ দিয়ে উল্টাই দেব, x মাইনাস y হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার গুণ a মাইনাস b হোল কিউব, নিচে হলো x মাইনাস y হোল কিউব। আমরা কোনাকুনি কাটতে পারি, কাটতে হলে আমাকে আরেকটা লাইন বেশি লিখতে হবে, এর সাথে মিলাই লিখবো আমরা x মাইনাস y হোল স্কয়ার, নিচে হলো a মাইনাস b হোল স্কয়ার গুণ a মাইনাস b হোল স্কয়ার ইনটু a মাইনাস b x মাইনাস y হোল স্কয়ার ইনটু x মাইনাস y। তাহলে আমরা এটা মুছে ফেলি অথবা এইভাবে মুছে ফেলি। এবার আমরা কেটে দেব, x মাইনাস y হোল স্কয়ার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, থাকলো হলো a মাইনাস b x মাইনাস y। এটা অ্যানসার। তো অ্যানসারটা হয়ে গেল, একটু তুলতে হবে সবাই কষ্ট করে। তো আশা করি সবাই তুলতে পেরেছো। অনেক ভালো লাগছে অঙ্কগুলো, বইয়ের মধ্যে প্রশ্নমালার অঙ্কগুলো কিন্তু বাচ্চাদের অনুকূলে অনেক ভালো। আমি মুছে ফেলি, আশা করি তোমরা তুলতে পেরেছো। এটাও মুছে ফেলি, এটাও মুছে ফেলি, এটাও মুছে ফেলি। যারা তুলতে পারে নাই তারা ফেসবুক থেকে দেখে নিয়ে ওখানে থাকবে, তো ওখানে দেখতে পারবো যে কোনো সময়। আমি পরে 16 নম্বর থেকে একটা দুটো অঙ্ক দেখাবো। 16 নম্বরে এটাও সরল অঙ্ক, এটা করানোর পরে আমরা সৃজনশীলে চলে যাব। নেক্সট 16 নম্বরে আরেকটা অঙ্ক বাকি আছে, 16 ঘ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টুডেন্টের ক্লাসে বলে থাকে স্যার এটা করে দেন। সে অঙ্কটা না করায় পারা যাবে না, এটা করাতে হবে। a to the power 4 minus b to the power 4 a square plus b square minus 2ab গুণ a plus b whole square minus 4ab, নিচে হলো a cube minus b cube, a cube minus b cube ভাগ a plus b, নিচে হলো a square plus ab plus b square। ঠিক আছে, অঙ্কটা আমরা তুলে ফেলেছি। a to the power 4 তাকে আমরা এইভাবে লিখতে পারি, b to the power 4 কে আমরা এইভাবে লিখতে পারি, আর নিচে a square minus 2ab plus b square, that means a minus b whole square গুণ এটা হবে a minus b whole square, নিচে হবে a cube minus b cube এর সূত্র a minus b into a square plus ab plus b square ভাগ আছে, আমরা গুণ দিয়ে উল্টাই দেব, নিচেরটা উপরে উপরেরটা নিচে, নিচে হলো a plus b। পরবর্তীতে আমরা a square minus b square এর অত্যন্ত জনপ্রিয় সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে আছে a মাইনাস b হোল স্কয়ার গুণ এখানে a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a plus b। পরবর্তীতে আমরা দেখব যে একই জাতীয় রাশি উপরে নিচে কাটাকাটি করব, এটার সাথে এটা কেটে গেল, আর এটার সাথে এটা কেটে গেল, যা থাকলো আমরা সেটাকে আরেকটু ভেঙে লিখে আবারও কাটাকাটি করব। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে গেল ইনটু a প্লাস b a মাইনাস b, উপরে আর কিছু নাই, নিচে আছে a মাইনাস b
ইন্টু এ প্লাস বি। এবার এ প্লাস বির সাথে এ প্লাস বি কেটে গেল, এ মাইনাস বির সাথে এ মাইনাস বি কেটে গেল, এই এ মাইনাস বির সাথে এ মাইনাস বি। তাহলে আমাদের উত্তরটা থাকলো কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আলাদা করে অ্যান্সার লিখে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখে দেবো। অনেক ভালো একটা অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট। সবাই একটু তুলে নাও যারা তুলছ, আমি একটু চা খেয়ে। আমি বোর্ডের অঙ্কটা মুছে ফেলি, এরপরে আমি সৃজনশীল অঙ্ক থেকে আমি দু একটা সৃজনশীল অঙ্ক দেখাই। আমি যদি পারি আর পাটিগণিত চলে যাবো আজকে। এটা মুছে ফেললাম। আসলে ক্লাসরুমে যখন ক্লাস করাই তখন অনেক স্টুডেন্ট থাকে সামনাসামনি, অনেকে কথা বলে, অনেকের সাথে অঙ্ক করতে যে উদাহরণ দেওয়া যায় গল্পের সাথে, সেরকম সুযোগ থেকে আমরা বঞ্চিত। আমরা মনে করে নিচ্ছি আমাদের সামনে অনেক স্টুডেন্ট, কোটি কোটি স্টুডেন্ট। তো এখন আমি 17 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে সৃজনশীল, আমি এইটা একটু দেখাই। এখানে 4টা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, আমি 2টা সৃজনশীল অঙ্ক করে দিই। আমাদের হাতে সময় আছে, যদি পারি আরো করে দেবো। 17 তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে, রাশি তিনটি এরকম। a টু দি পাওয়ার 4, যেটাকে আমরা উদ্দীপক বলি, a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4, নিচে হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো 2ab, ছোট হয়ে গেছে লেখা, একটু বড় করে লেখা, কমা a মাইনাস b a কিউব প্লাস b কিউব, কমা a প্লাস b a কিউব প্লাস b কিউব। তিনটি বীজগাণিতিক রাশি, তিনটি বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। প্রথম প্রশ্নমালায় আমরা লঘিষ্ঠ আকার কি এটা আমরা জেনেছিলাম। আমরা প্রথম রাশিটা লিখব a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। আর নিচে হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা, যেটা তোমাদের সবার প্রিয় একটা সূত্র, যখন সূত্র শেখো এটা দিয়ে শুরু হয়। এটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে হলো a মাইনাস b হোল স্কয়ার। আমরা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবো, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারে এ জাতীয় কোনো সূত্র নাই। a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে a মাইনাস b কে দুইবার লিখবো, a মাইনাস b। তাহলে কাটাকাটি হয়ে গেল, এটার সাথে এটা একটা থেকে গেল নিচে। তাহলে অ্যানসারটা হবে, প্রথম অংশের অ্যানসারটা হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো লব এবং হরের মধ্যে যে সাধারণ রাশিটা থাকে কাটাকাটি করতে হয়, কেটে দিতে হয়, বাদ দিয়ে দিতে হয়। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b, নিচে a মাইনাস b। আমি এখানে অ্যানসার লিখে দিলাম। তো অঙ্কটা ভালো, অনেক সুন্দর একটা অঙ্ক। 17 ক 2 নম্বর থাকবে এখানে, 2 মার্কস। তারপরে ক খ গ আরো দুটো অংশ আছে যেগুলো 4 নম্বর করে থাকবে। 17 খ তিনটি রাশির গুণফল, এটা রেজাল্ট দেওয়া আছে, সেই রেজাল্ট তৈরি করতে হবে। এখানে অ্যানসার নিয়ে অতটা টেনশন করতে হবে না, প্রমাণ দিয়ে দিচ্ছে, দেখাতে বলছে। তাহলে খ নম্বরের অঙ্কটা আমরা এখানে একটু তুলে দিই, পরবর্তীতে আমি এটা মনে হয় তোলা হয়ে গেছে। যারা এখনো তুলতে পারো নাই, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, একটু তুলে না, দেখো তুলতে পারো কিনা। হ্যাঁ, দেখি আমাদের সাথে কে কে আছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে উম্মে তাসলিমা ম্যাডাম, কাশেদ পুতুল, আমাদের আরেকটা ম্যাডাম, স্নেহার হাসি, আরো অনেকে আছে। আমরা পরে যারা যুক্ত হবে তাদের বলবো।
নাম বলবো, মুছে ফেলে। এবার মুছে ফেলি, আমরা এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস বন্ধ তাতে কি হয়েছে, আমরা তো তোমাদের সাথেই আছি, তোমাদের আব্বু আম্মুর সাথে আছেন, একদম নির্দ্বিধায় পড়াশোনা চালিয়ে যাও। পরবর্তীতে বলছে তিনটি রাশির গুণফল, তিনটি রাশি, এই তিনটা রাশিকে আমরা গুণ করবো। a to the power 4, b to the power 4, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার গুণ a মাইনাস b, a কিউব প্লাস b কিউব গুণ a প্লাস b, a কিউব প্লাস b কিউব। ঠিক আছে, পরবর্তীতে a4 মাইনাস b4 এর রেজাল্ট কিন্তু আমরা আগেই করেছি, তারপরেও এই অঙ্কটার জন্য আমরা দেখাই দিব। a স্কয়ার হোল স্কয়ার, b স্কয়ার হোল স্কয়ার, এটা হলো a মাইনাস b হোল স্কয়ার গুণ a মাইনাস b, a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার গুণ a প্লাস b, a কিউব প্লাস b কিউবের সূত্র a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা এবার কাটাকাটি করব না, এই কাজটুকু করে নেই। a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার গুণ a মাইনাস b, নিচে হলো a প্লাস b, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার গুণ a প্লাস b, নিচে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা আবার ভাঙতে হবে কাটাকাটির জন্য। এবার আমরা কাটবো না, একবারে কাটবো সব। এটা a প্লাস b ইনটু a মাইনাস b, তার নিচে আছে a মাইনাস b হোল স্কয়ার। সুতরাং a মাইনাস b কে আমরা দুইবার করে লিখি, তাহলে কাটতে সুবিধা হবে। a মাইনাস b গুণ a মাইনাস b, a মাইনাস a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার গুণ a প্লাস b, নিচে হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি a মাইনাস b এর সাথে a মাইনাস b কেটে গেল, এই ব্র্যাকেট দিয়ে কাটি, আর a প্লাস b এর সাথে a প্লাস b কেটে গেল। আমাদের আর কাটবে কোনটা? কোশ্চেনে ছিল রাশি তিনটির গুণফল, তাহলে a প্লাস b এর সাথে আমরা a প্লাস b কেটে দেই, a মাইনাস b এর সাথে a মাইনাস b কেটে দেই, তাহলে উপরে থাকবে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচে থাকলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার। হোল স্কয়ার কেন? এখানে একটা আছে, এখানে একটা আছে, একই রাশি দুইবার, সুতরাং স্কয়ার হয়ে গেল। আমাদের প্রমাণটা হয়ে গেল। এখানে আমরা লিখব শর্ট, অথবা দেখানো হলো, যা লিখি অথবা দেখানো হলো। সবাই একটু তুলে নাও। আমরা মুছে ফেলবো এবার। আশা করি তোলা শেষ হয়ে গেছে। আমরা এটা মুছে ফেলি। স্কুল বন্ধ হওয়ার আগে
আমাদের শহীদ পুলিশ স্মৃতি স্কুলে 5.1 5.2 করানো হয় নাই, সুতরাং এটাই আমি করলাম। অনেক স্কুলে এই প্রশ্নমালাটা করানো হয় নাই, এর আগেই শেষ হয়ে গেছে 4.1 2 3 পর্যন্ত। আমি এবার 18 নম্বর সৃজনশীলটা আমি দেখাবো। 18 নম্বর সৃজনশীলটা দেখে, ইয়েস 18 তিনটি বীজগণিতিক রাশি দেওয়া আছে। একটা হলো a সমান x² - 5x + 6, b সমান x² - 7x + 12, c সমান x² - 9x x² - 9x + 20। তিনটি বীজগাণিতিক রাশি লিখে দিলাম, তিনটি বীজগাণিতিক রাশি। তিনটি বীজগাণিতিক রাশি। কত করতে বলেছে আমাদের যে x/y এবং x + y/y এর বিয়োগফল নির্ণয় করো। তাহলে এখানে উদ্দীপকের কোনো সাহায্য লাগবে না, x/y - x + y/y এটা নির্ণয় করতে বলছি। তাহলে এখানে লসাগু y, তাহলে y তে y দিয়ে ভাগ করলে 1 হয়, x মাইনাস এখানেও 1 থাকে, আমরা গুণ করে দেব, তার মানে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, তাহলে মাইনাস y/y তার মানে -1। এটা অ্যান্সার হয়ে গেল আমাদের 18 ক। খুব ছোট্ট একটা অ্যান্সার হয়ে গেল আমাদের। আমি এখন 18 খ নম্বর দেখাবো। 1/b + 1/c কে লঘিষ্ঠ আকার প্রকাশ করো। এখানে উদ্দীপকের সাহায্য নেওয়া লাগবে। আমি ডান সাইডে লিখি অঙ্কটা 1/b + 1/c 1/b + 1/c 1/b। আমি b এর মান বসাতে যে এর মান যেন ভুলে না বসাই, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। 1/c মানে x² - 9x + 20। এবার আমরা যোগ করব, যোগ করে মিডল টার্ম করব, তারপর আমরা লসাগু বসাগু করব। 1/x² 4 × 3 = 12 4 + 3 × x + 12 4 × 5 = 20 5 + 4 × x + 20 1/x² - 4x - 3x + 12 + 1/x² - 5x x² - 5x - 4x + 20 1/x কমন নিলে এরকম হয় x - 4 -3 কমন নিলে x - 4 + 1/x কমন নিলে x - 5 4 কমন নিলে x - 5। আমি এই সাইডটা মুছে এই পাশে চলে আসি। সমান 1/x - 4 × x - 3 1/x - 4 × x - 5। তাহলে লসাগু হবে x - 3 ছোটটা আগে লিখি, ছোট না এটা বড়, তারপর লিখি x - 4, তারপর লিখি x - 5। এবার এই দুটো রাশি এখান থেকে কাটাকাটি হয়ে যায়, 4 আর 3 থাকে x - 5। x - 4 এবং x - 5 টা কাটাকাটি হয়ে যায়, x - 3 থাকে। তাহলে কি হয় 2x - 8 x - 3 × x - 4 x - 5। 2 যদি কমন নেই এমন থাকে x - 3 x - 4 x - 5 একটা কেটে যায় 2/x - 3 x - 5। এটা অ্যান্সার। তুলে নাও যারা তুলছো।
আমি চা খেয়ে নিই, 15 মিনিট পর পর একটু গরম পানি, আদা চা মুখে দেওয়া ভালো। আমি ডান সাইডের এই লেখাগুলো মুছে ফেলি। আমার গ নম্বর বাকি আছে এখনো, এটাও মুছে ফেলি। নাও 18 গ নম্বর, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। প্রথম প্রশ্নমালার অঙ্কের সাথে মিল আছে, তার মানে সৃজনশীল হলো 5.1 এবং 2 মিলায় 1/a 1/b 1/c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা প্রথমে লিখব যে a সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, আমরা মিডল টার্ম করে ফেলব x স্কয়ার মাইনাস 3 প্লাস 2 ইনটু x প্লাস 6, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, x কমন নিব x মাইনাস 3 মাইনাস 2 ইনটু x মাইনাস 3, x মাইনাস 3 ইনটু x মাইনাস 2। এখানে b লিখি, তাহলে আমাদের জায়গাটা সেভ হয়ে যাবে। x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, 4 3 12, তাহলে 4 প্লাস 3 লিখবো, 4 3 7 হয়ে যায়। মিডল টার্ম আমরা সবাই জানি x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12, x কমন নিলে x মাইনাস 4, x মাইনাস 4, x মাইনাস 3 ইনটু x মাইনাস 4। c বাকি আছে, c সমান x স্কয়ার মাইনাস 9x প্লাস 20, x স্কয়ার মাইনাস 5 প্লাস 4 ইনটু x 20, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20, x ইনটু x মাইনাস 5 minus 4 into x minus 5, x minus 4, x minus 5। আমি কি করলাম, সবগুলোকে মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে আমরা লিখবো যে ABC এর লসাগু লিখি, a b c এর লসাগু, উৎপাদকগুলো এর উৎপাদকগুলোর লসাগু অর্থাৎ উৎপাদকগুলোর লসাগু এরকম সমান, এখানে x মাইনাস 3 আছে, এখানে একটা 3 আছে, একটা লিখবো। x মাইনাস 4 এখানে আছে, এখানে আছে, একটা লিখবো। x মাইনাস 2 এখানে একটা আছে, আর দেখছি না x মাইনাস 2, আরেকটা আছে x মাইনাস 5 এখানে আছে, আর কোথাও নাই। x মাইনাস 5, x মাইনাস 5, এটা হলো লসাগু। এবার আমি এইগুলো মুছে ফেলি, এইগুলো মুছে, এটা আমাদের লাগবে না। আমরা প্রথমে লিখব 1/a 1/a এর মানটা বসাবো আমরা এটা, x মাইনাস 3 ইনটু x minus 3 into x minus 2। এই যে 1/a এর হর হলো x minus 3 x minus 2, এই দুটো দিয়ে আমরা ভাগ করব লসাগুকে। তাহলে x minus 3 x minus 2 বাদ গেলে, x minus 3 x minus 2 বাদ গেলে এই দুটো থাকে, কাটাকাটি হয়ে গেলে, তাহলে x minus 4 x minus 5 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। x minus 4 into x minus 5, and this is as x minus 3 x minus 2 x minus 4 x minus 5। এরপর আমরা লিখব b, 1/b লিখব, b এর মান
মান হলো, বি এর উৎপাদক হলো 1/x - 3 x - 4। এই দুটো রাশিকে, এই চারটা রাশিকে ভাগ করতে হবে, এই দুটো রাশি দিয়ে ভাগ করলে x - 3 x - 4 কেটে যাবে, 3 থাকবে x - 2 x - 5, x - 2 উপরে x - 5। ঠিক একইভাবে এখানেও আমরা নিচেও লিখব x - 4 x - 2 ইন্টু x - 5। তাহলে এর সাথে এটা মিলে গেল পুরা। এরপর আমরা লিখব 1/c, c এর উৎপাদকগুলো লিখব x - 4 ইন্টু x - 5। পরবর্তীতে আমরা লসাগু যে রেজাল্ট পেয়েছি তাকে ভাগ করব এই হরটা দিয়ে, 4 5 থাকবে x - 3 x - 2 x - 3 x - 2। এটা মুছে ফেলব, নিচে লিখব x - 4 x - 5 x - 3 x - 2। আমরা দেখলাম যে 1/a তার হর যা, 1/b এর হর তাই, 1/c এর হর তাই, সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এটাই আর কি। আমরা অ্যান্সারটা যদি সাজিয়ে লিখে দেই তাহলে আমরা এইভাবে লিখতে পারি অ্যান্সার x - 4 x - 5। আমরা x - 2 আগে লিখি, x - 2 x - 3 x - 4 x - 5 কমা, এটা মুছে ফেলি, x - 2 x - 5 এসে হলো x - 2 x - 3 x - 4 x - 5। আমরা কমা দিয়ে x - 3 x - 2 is x - 4 x - 5 x - 3 সরি সাজিয়ে লিখি আমরা, এখানে যেটা লিখছিলাম এটাই x - 2 x - 3 x - 4 x - 5। এটা অ্যান্সার হয়ে গেল। তো আশা করি ভালো লেগেছে। যারা এখন তুলতে পারো না তুলে নাও। তো আমার সাথে যুক্ত হয়েছে মিরাজ হোসাইন, আমি দেখতে পাচ্ছি, আর কেফায়েতুল্লাহ স্যার, মিরাজ স্যার, আরো অনেকে আছে যাদের নাম আমি আগে ঘোষণা করেছি, তাদের নাম আমি আর বললাম না। মুছে ফেলি এবার। আশা করি বুঝতে পেরেছো। প্র্যাকটিস করলে অঙ্ক 100-এর মধ্যে 100ই পাওয়া সম্ভব। আর এটা ভালো করা যেমন সহজ, প্র্যাকটিস না করলে ভালো হবে না, খারাপ হয়ে যাবে। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, আর দুটো সৃজনশীল অঙ্ক আছে। এই দুটো সৃজনশীল অঙ্ক আমি বাসায় করার জন্য বলবো। আমি এখন সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়াশোনা করব, আমরা ফাঁকি দিব না। অর্থাৎ পড়াশোনায় ফাঁকি দেওয়া, যে কোনো কাজে ফাঁকি দেওয়া, এটা মনে হয় কেউ জানবে না, পৃথিবীর কেউ বুঝবে না, কিন্তু ক্ষতিটা তো তোমারই হয়ে গেল, ক্ষতি তো আর কারোর হবে না। এই সময়টা তুমি আর জীবনও পাবে না। দেখো, আমি ইচ্ছা করলে জীবনে আর ডাক্তার হতে পারবো না, ইঞ্জিনিয়ার হতে পারবো না, আমি বিসিএস ক্যাডার হতে পারবো না, কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা অর্জন করা সম্ভব, এরপরে আর হয় না। এই জন্য তোমাদের হাতে সময় আছে, তোমরা ইচ্ছা করলে এগুলো হতে পারো। এই জন্য তুমি জীবনে কি হতে চাও, তোমার স্বপ্ন থাকতে হবে, অনেক বড় বড় স্বপ্ন থাকতে হবে, এবং সেই প্রচেষ্টাও তোমাকে থাকতে হবে। আর মা বাবা অমূল্য সম্পদ, এই মা বাবার কথা তোমরা অবশ্যই শুনবে। আমি তোমাদের একটা গল্প বলি। অন্ধ মায়ের একমাত্র সন্তান। একটা মা, তার এক চোখ অন্ধ, মা তো মাই, মা যদি অন্ধ, দুই চোখই অন্ধ হয়, তাও তোমার মা, পৃথিবীর সেরা সম্পদ। তো এই ছোটকাল থেকেই বাবা মারা গেছে বাচ্চাটা, তার মা তাকে স্কুলে এগিয়ে দেয়, স্কুলের কাছাকাছি নিয়ে যায়, তার ব্যাগ কাঁধে করে নিয়ে যায়, অনেক কষ্ট করে নিয়ে যায়। কিন্তু তার অন্ধ মাকে দেখে তার ছেলের বন্ধুরা দূর থেকে টিস করে, হাসে। এতে ছেলেটা অনেক লজ্জা পায়। মাকে বলে, মা তোমার স্কুলে এগিয়ে দেওয়া লাগবে না, আমি একাই পারবো। মা বলে, না বাবা, তোমাকে আমি একা ছাড়বো না,
কারণ অন্ধ মায়ের একমাত্র অবলম্বন, একমাত্র সন্তান। তো এভাবে একসময় বাচ্চাটা বড় হয়, সে তার মাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। মার একটা চোখ অন্ধ, মানুষের কী বলে কেমন করে সে তো এটা বুঝতে পারে না। একসময় সে বড় হয়ে যায়, বড় চাকরি করে, তো বিয়েও করে, সংসারও হয়, কিন্তু মায়ের পরিচয় দিতে চায় না। মাকে দেখলে ছেলের বউ অতটা পছন্দ করে না, যে কেমন একটা চোখ অন্ধ তোমার মার। কিন্তু সে একবারও বুঝতে চেষ্টা করে না যে মা তো মাই, মার চোখ কীভাবে অন্ধ হয়েছে সেটা তো তুমি জানো না। তো মা একবার গ্রাম থেকে বেড়াতে আসলো ছেলের বাসায়, কিন্তু ছেলেটা ওইভাবে, ছেলে বললো যে তুমি আসছো কেন বেড়াতে, তুমি আমাকে বললে টাকা পাঠিয়ে দিতাম, তুমি কেন আসছো এখানে। মা অনেক কষ্ট পেল। তারপরে মা বললো তোমাকে শুধু দেখতে আসছি বাবা, তুমি কেমন আছো। তো মাকে দেখে আবার চলে গেল, বললো না আমি তোমার বাসায় থাকবো না। গ্রামে গেল, গ্রামে যে মা শুধু কান্নাকাটি করে যে আমার একটা মাত্র ছেলে, আমি তাকে দেখতে পারি না, সে কেমন হয়ে গেল, এরকম হয়ে গেল, ছেলের বউটাও আমাকে পছন্দ করে না। তো এই দুশ্চিন্তা করতে করতে মা ছেলের কাছে একটা চিঠি লিখল, বাবা আমি মরে গেলে তুমি এই চিঠিটা পড়ো, তোমার জন্য রেখে গেলাম। মা একদিন হার্ট অ্যাটাক করে মারা গেল। এই খবর এই সন্তান শুনতে পেল। শোনার পরে মাকে দেখতে আসে নাই, তারপরে আসছে। ছেলে একা, বউকেও আনে নাই। মায়ের সুটকেস খুলে অনেক কাপড় চোপড়ের মাঝে একটা চিঠি পায়। চিঠিটা খুলে পড়ে দেখে, বাবা তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো। তুমি যখন ছোট ছিলে, তুমি যখন স্কুলে যাও না, এই সময় তুমি তোমার বন্ধুদের সাথে খেলা করতে যেয়ে তুমি উবুর হয়ে পড়ে গেছিলে, তোমার একটা চোখে একটা বাঁশের কঞ্চি ঢুকে গেছিল, তোমার চোখটা নষ্ট হয়ে গেছিল। পরে ডাক্তার বলছিলেন যে এই ছেলের এই চোখ অন্ধ হয়ে যাবে, যদি কোনো ডোনার থাকে চোখ দেয় তাহলে চোখটা ভালো হয়ে যাবে। বাবা আমার এক চোখ তোমাকেই দিয়েছিলাম, ওই দিন থেকে আমি অন্ধ, ওই দিন থেকেই আমি অন্ধ। তোমাকে আমি ভালো করতে চেয়েছিলাম, তুমি একটা পূর্ণ, তোমার দুটো চোখ হয়ে গেল, তুমি ভালো থাকবে, তোমার জন্য আমি এই কাজটা করেছিলাম বাবা। কিন্তু তুমি তো আমাকে বুঝো নাই, আমি তোমাকে বলিও নাই। তো তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো, তোমাকে আল্লাহ ভালো রাখুক। আমি তোমার জন্য আমি কবর থেকেও দোয়া করব, কারণ তুমি তো আমার সন্তান। এই জন্য বলি যে মা তো মাই, বাবা তো বাবাই। দেখো বিভিন্ন ঈদ আসে, বিভিন্ন অনুষ্ঠান আসে, বাবা কিন্তু অত কিছু কেনে না। তোমরা যেটা চাও, তোমাদের সেটা না দিতে পারলে কিন্তু বাবার ঘুম হয় না, মায়ের ঘুম হয় না। বাবা হয়তো একটা লুঙ্গি কিনলো, বাবা হয়তো একটা পাঞ্জাবি কিনলো, এই না হয় একজোড়া জুতা কিনলো। দেখো তোমাদের জন্য কত কিছু কেনে। এই জন্য বাবার কিন্তু অনেক আশা তোমাদের দিয়ে। তোমরা যদি জীবনে অনেক বড় কিছু হও, বাবা কিন্তু অনেক খুশি হবে, লাভবান হবা তোমরা। বাবা শুধু বলবে আমার সন্তান, আমার মা শুধু বলবে আমার ছেলে, আমার মেয়ে। তো এটাই আমি তোমাদের বলি যে মা বাবার কথা শুনো, সবাই যা পারে তুমি কেন পারবা না। বিসিএসে ভালো করবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তুমি মেডিকেলে চান্স পাবা, বুয়েটে চান্স পাবা, তুমি সব জায়গায় চান্স পাবা। তারপরে তোমার মা বাবার সিদ্ধান্ত নেবে তুমি কোথায় পড়বা। একবার ভেবে দেখো, তুমি যখন ওই অবস্থানে যাবা তোমার কেমন লাগবে। তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করি। অষ্টম শ্রেণীর বন্ধুরা, আমরা আগামী ক্লাসে অর্থাৎ পরশুদিন বিকাল 4টা থেকে 5টা এই 1 ঘন্টা ক্লাস নেব। ইফতারের পর নিব না আমরা, কারণ তারাবির নামাজ চলে আসছে, ক্লাস নিয়ে তারাবি করতে হয়, কষ্ট হবে। এজন্য তোমাদের আমি 4টা থেকে 5টায় আমার সাথে থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি, জামান স্যার। ধন্যবাদ সবাইকে।